চলুন ব্রিয়ানা ওয়েস্টের দ্য মাউন্টেন ইজ ইউ বইটা থেকে জেনে নিই নিজের ভেতরের বাধাগুলো কিভাবে টপকানো যায়। মাঝে মাঝে মনে হয় না সবচেয়ে বড় বাধাটা আসলে আমরা নিজেই? ঠিক তাই, আসল লড়াইটা বাইরের দুনিয়ার সাথে নয়, বরং নিজের ভেতরের। এই বইয়ে পাহাড় হলো আমাদের ভেতরের বাধাগুলো, যা আমাদের ভয় আর অপূর্ণতা দিয়ে গড়া। আর এই আত্মনাশকতাই হলো সেই পাহাড় যা রোজ আমাদের পথ আটকে দেয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন এমন করি? এর উত্তরটা কিন্তু বেশ অন্যরকম। অনেকেই ভাবেন এটা অলসতা, কিন্তু আসলে এটা নিজেকে বাঁচানোর একটা ভুল চেষ্টা। মানে এটা আসলে টিকে থাকার একটা পুরনো কৌশল, যা এখন আর কাজে আসছে না। ব্যর্থতার ভয়, সাফল্যের ভয়, এমনকি পুরনো কষ্ট ফিরে আসার ভয় থেকেই এটা হয়। বিষয়টা এভাবে দেখলে নিজের ওপর রাগ কমে আসে, তাই না? লেখকের মতে যে পাহাড়টা আমাদের পথ আটকেছে সেটাই আসলে পথ দেখাবে। তাহলে চলুন দেখি এই পাহাড়ের চড়ার উপায়টা কি, মানে আত্মনিয়ন্ত্রণের পথ। এর জন্য মূলত ৩টে ধাপ পার করতে হয়। নিজের ভেতরে কাজ করার ধাপ। প্রথমেই জানতে হবে কোন বিশ্বাসগুলো আমাদের অজান্তেই পেছন থেকে টানছে। এরপর বুঝতে হবে নিজের আবেগগুলোকে, যাতে সেগুলো রিয়াকশন না, রেসপন্স করা যায়। আর সব শেষে পুরনো অভ্যাসের বদলে কনশাসলি নতুন অভ্যাস গড়ে তুলতে হবে। আর এটাই হলো আত্মনিয়ন্ত্রণ, নিজের প্রবৃত্তির চালক হয়ে ওঠা। ব্যাপারটা নিজের সাথে যুদ্ধ করা নয়, বরং নিজেকে পুরি তরহা বুঝে এক করে ফেলা। পাহাড়ের চূড়া থেকে যেমন পুরো দৃশ্যটা বদলে যায়, এটাও ঠিক তেমনই এক নতুন দৃষ্টিভঙ্গি। এই যে নিজেকে বোঝা, এটাই এই যাত্রার সবচেয়ে বড় পাওয়া। তাহলে ভাবুন তো, নিজের ভেতরের পাহাড়টার কোন দিকটা আগে দেখবেন?